আসসালামু আলাইকুম গেমার্স। এই ভিডিও দেখলে পরে আপনি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন সম্পর্কে পুরো সেটিংসটা জানা যাবেন। যার ক্ষেত্রে হবে কি কিভাবে ব্যবহার করলে আপনি বেশি উপকৃত হবেন, কোন জায়গায় কিভাবে ইউজ করতে পারবেন এই সম্পর্কে পুরো জানা যাবেন। তো হোপসো ভিডিওটা স্কিপ করবেন না, নাইলে মাঝখানে কিছু একটা মিস করতে পারেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আগেই আমরা এগুলো সব অফ করে দিতেছি কজ আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারবো। এটা তো আমার বাই ডিফল্ট সেটিংস, আপনারা নিজের মতো করে সেটিংস করবেন আমি বুঝিয়ে দেওয়া পরে, ঠিক আছে? এখানে দেখতে পারতেছেন অফেন্স 1, অফেন্স 2, ডিফেন্স 1, ডিফেন্স 2। এই দুইটাই আলাদা আলাদা অপশন, ঠিক আছে? অফেন্স 1 হচ্ছে অফেন্স 2 একই, আর ডিফেন্স 1, ডিফেন্স 2 একই। এবার অফেন্স 1 এ যদি আমরা ক্লিক করি, তিনটা অপশন আরো দেখতে পারতাছি, ডিফেন্সিভ, অফেন্সিভ, অ্যাঙ্করিং। তো এই ডিফেন্সিভ কাজটা হচ্ছে আপনারা এখান থেকে যে প্লেয়ারগুলা দেখতে পারতাছেন এর ভিতর থেকে যদি আপনি বেশি ফায়দা নিতে চান এই ডিফেন্স 1 থেকে, মানে ডিফেন্স থেকে, তাহলে আপনি এলবি না হয় আরবি রে সিলেক্ট করবেন। যারা যে এলবি গুলা অনেক বেশি উপরে উঠা যায়, আপনি চাইতেছেন না যে ওই উপরে উঠুক, নিচে, নিচে খেলুক একটু। আরবি গুলো উপরে উঠা যেতেছে, নিচে, নিচে খেলুক। তো আপনি এইখান থেকে একটাই সিলেক্ট করতে পারেন। যেমন ধরেন যে আমি ডিফেন্সে আরবি রে এলবি রে সিলেক্ট করে দিলাম কোস্তা কুর্তা, ওই এমনি ডিফেন্স। আমি চাইতেছি না ওই আরো বেশি উপরে যাক, যে দূরে যাক, ওই নিচেই থাকবো, ঠিক আছে? এরপর যদি আমি ডিফেন্সে আরো যদি সিলেক্ট করি যে না আমার ওইও বেশি উপরে উঠা যেতেছে, তো আমি আরবি রে ওরও দিয়া দেই এখানে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছে। দেন হচ্ছে অফেন্স 1 আরকি, অফেন্সিভ আরকি। তো এটা হচ্ছে আপনার এটার উল্টাটা। ওই হচ্ছে যারা নিচে, নিচে থাকে, যেমন আমার কোস্তা কুর্তা নিচে, নিচে থাকে। একটু আমি চাইতাছি যে না ওর দিয়ে একটু ক্রস খেলামো। একটু মনে করেন যে লেফট উইং এ আপনার সাহায্য নিমু আপনার সিএফ দের ক্ষেত্রে, পাসিং এর ক্ষেত্রে যাই হইতে পারে। তো আমি এলবি রে এখান থেকে যদি অফেন্সিভ এ দিয়ে দেই, তো ওই উপরে, উপরে একটু খেলবো, নিচেও আসবো, উপরেও খেলবো। ২ দিকেই সুন্দর মতো সামলাইতে পারবো, ঠিক আছে? দেন হচ্ছে অ্যাঙ্করিং। অ্যাঙ্করিং বিষয়টা একটু সহজ। কারণ ওই সোজা একদম স্ট্রেট চলবো নামবো, ঠিক আছে? পজিশন ওয়াইজ ধরে রাখবো একদম। আপনি যদি অ্যাটাকে যান, ওই অ্যাটাক ওয়াইজ আপনার ফরমেশন ওয়াইজ ওর যেদিকে থাকা দরকার ওই ওদিকেই থাকবে অ্যাঙ্করিং দিলে। যেমন আমরা ডিফেন্ডারদের ক্ষেত্রে দেখি যে ডিএমএফ এর ক্ষেত্রে অ্যাঙ্করিং রোলটা অনেক বেশি ভাইটাল। কারণ হচ্ছে অ্যাঙ্করিং ওই জায়গাটাতেই ধরে রাখে যখন আপনার অপোনেন্টের সিএফরা অ্যাটাকিং এ আসে, তখন দেখা যায় যে ডিফেন্ডারই আপনার ওই আটকায় দেয়। আর না আটকাইতে পারলে তো আপনার সিএফ রা আছেই, ঠিক আছে? তো এখানে আপনি অ্যাঙ্করিং চাইলে দিতে পারেন সিএফ দের ক্ষেত্রে। কজ ওরা আগেভাগেই দেখা যায় যে উপরে, উপরে থাকে। একটু নড়াচড়া করে, মাঝে, মাঝে দেখা যায় যে পা দিতে গেলা খুঁজা পান না, একটু নিচে থাকে। তো ওই পজিশনটা ধরে রাখার জন্য আপনারা সিএফ দেরকে দিতে পারেন। তো আমি এখানে আ আমার ইতোকে দিয়ে দিতেছি, ঠিক আছে? ইতোকে দিয়ে দিতেছি অ্যাঙ্করিং। দেন যদি এইখান থেকে আপনি দেখেন যে আমি কি দিব, তাহলে